ইসলামে বাবা মায়ের সেবা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ বাবা মা সন্তানের জন্য অনেক কষ্ট করেন। কোরআনে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই বাবা মায়ের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাই একজন মুসলমানের জন্য বাবা মায়ের সম্মান করা এবং তাদের সেবা করা খুব বড় ইবাদাত। একজন সত্যিকারের মুসলমান কেমন হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। অর্থাৎ একজন মুসলমান কখনো কাউকে কষ্ট দেয় না, মিথ্যা বলে না, অন্যায় করে না। সে সব সময় সত্য, ন্যায় এবং দয়ার পথে চলার চেষ্টা করে। একটা বিষয় জানতে চাই, ইসলামে নামাজকে এত বেশি গুরুত্ব কেন দেওয়া হয়েছে? কেন বলা হয় নামাজ একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয়। একজন মুসলমান দিনে ৫ বার আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের মাধ্যমে। নামাজ মানুষকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় এবং তাকে খারাপ কাজ থেকে দূরে রাখে। কোরআনে বলা হয়েছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাই একজন মুসলমানের জীবনে নামাজ হল ঈমানকে শক্ত রাখার সবচেয়ে বড় উপায়।